পরীক্ষার একটা অর্ডার। যদি আমার হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ থাকতো আমি অবশ্যই যেতাম। এখানে আমাদের কোনো অধিকার নেই, কোনো মানবাধিকার নেই, মৌলিক অধিকার নেই। আচ্ছা, একটা বিষয়, এর আগে এখানে অনেকগুলো মামলায় দেখা গিয়েছে যে ট্রাইব্যুনাল আদেশ দেওয়ার পরে সেখানে রিভিউ করা পিটিশন দেওয়া হয়েছিল এবং রিভিউ হয়েছিল, বিভিন্ন ধরনের অর্ডারও হয়েছিল। তো এবার কি আপনারা এই আদেশের বিরুদ্ধে রিভিউ চাইবেন কিনা? রিভিউ চাওয়া যেতে পারে, রিভিউ চাইবো কিনা সেটা নির্ভর করবে আমাদের মক্কেলের উপরে। উনি যদি চান তাহলে রিভিউ হতে পারে, কিন্তু অতীতে আমরা যতগুলা রিভিউ অ্যাপ্লিকেশন দিয়েছি সবগুলা রিভিউ অ্যাপ্লিকেশনই রিজেক্টেড হয়েছে। তারপরেও রিভিউয়ের দরজা খোলা আছে। রিভিউ যাবো কিনা সেটা নির্ভর করবে অধ্যাপক গোলাম আযম সাহেবের উপরে। কিন্তু একটা কথা আমি বারবার বলতে চাই, আমরা সুবিচার চাই, সুবিচার চাই, সুবিচার চাই। এই আইন যেটা, সেই আইনটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের অনেক নিচে, দেশি বিদেশি সবাই বলেছে। আমি একটা কথা বারবার বলেছি, এখনও বলছি, সত্যিকার অর্থে যদি বিচার করতে চান 5টি মহাদেশ থেকে 15 জন বিচারক আনেন, বিদেশ থেকে 2 পক্ষ থেকে আইনজীবী আনেন, স্বচ্ছ বিচার হোক, সারা দুনিয়ার মানুষ দেখুক যে কী বিচার হচ্ছে। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।